অনলাইন থেকে ইনকাম করতে চায় না এমন মানুষ কিন্তু খুঁজে পাবেন না। অনলাইনে আসলে ফটোশপের কাজ করে হোক বা বিভিন্ন গ্রাফিক্সের কাজ করে হোক অথবা ইউটিউব থেকে হোক অথবা অন্য কোনো কাজ করে হোক, মানুষ কিন্তু অনলাইন থেকে ইনকাম করতেই চায়। তো আসলে যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চায় এদের কিন্তু অনেক ধরনের প্রশ্ন মনে থাকে যে আমি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ আওয়ার, এই যে জিনিসটা কি। আসলে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনি টাকা ইনকাম করতে গেলে আপনাকে একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার আপনাকে 1 বছরের ভিতরে পূরণ করতে হবে। যদি আপনি ইউটিউবের এই শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনি তাদের কাছ থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন হলো, 1 বছরের ভিতরে যদি আমি 1000 সাবস্ক্রাইবার তৈরি না করতে পারি তাহলে কি হবে? যদি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম না হয় তাহলে কি হবে? এই যে প্রশ্ন A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে বলবো যে এটা সমাধান কি, আসলে যদি না হয় আপনি করণীয় কি, আপনি কি করবেন, এটাই আমরা আপনাদেরকে বলবো। দেখুন, আপনি একটা ইউটিউব চ্যানেল যদি আজকে খোলেন, আজকে থেকেই কিন্তু আপনার দিনটা কাউন্ট হবে, অর্থাৎ 1 বছর হওয়া পর্যন্ত আপনি সুযোগ পাবেন এই শর্ত দুটো পূরণ করার জন্য। এখন যদি এই শর্ত পূরণ না হয়, ধরুন আপনার 1000 সাবস্ক্রাইবার হলো কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম হলো না, তাহলে কি হবে? কিছুই হবে না, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে কখন আপনার 4000 ঘন্টা হবে। আপনি ইউটিউবে অ্যানালিটিক্স এর ভিতরে ঢুকলেই দেখতে পারবেন যে আপনার 1 বছরের ভিতরে কয়টা সাবস্ক্রাইবার এসেছে আর কতটুকু ওয়াচ টাইম হয়েছে। এটা কিন্তু দেখা যায়, এটা এমন না যে আমি আজই খুললাম এবং পরবর্তী বছরের ঠিক এই টাইমে আমাকে আবেদন করতে হবে মনিটাইজেশনের জন্য, এটা কিন্তু না। ইউটিউব আপনাকে বলেছে যে আপনি চ্যানেল খোলার পরে যেদিন আপনি মনিটাইজেশনের আবেদন করবেন তার পিছনের 1 বছরে আপনি কি করেছেন, তার ভিতরে আপনার 1000 সাবস্ক্রাইবার হয়েছে কিনা এবং 4000 ওয়াচ আওয়ার হয়েছে কিনা, তারা কিন্তু এটাই দেখবে। তারা কিন্তু দেখবে না যে আপনি কবে চ্যানেল খুলেছেন, ঠিক সেই দিন থেকে আপনার পরবর্তী 1 বছরের ভিতরে এই শর্তগুলো পূরণ হয়েছে কিনা, এটা কিন্তু দেখবে না। আপনি যেদিন আবেদন করবেন তার পিছনের 1 বছর তারা দেখবে এই টাইমটার ভিতরে আপনার এই শর্ত দুটো পূরণ হয়েছে কিনা। আসলে এই শর্ত দুটো পূরণ করতে গেলে এখানে একটা টেকনিক আছে, এটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম তৈরি করা। এটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। আপনি যদি ভিডিও ভাইরাল না করতে পারেন, এই 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার হওয়াটা খুবই মুশকিল। তো এটার কিন্তু একটা সহজ পদ্ধতি আছে। অনেকেই কি করে, বিভিন্ন মোবাইলে বা বিভিন্ন কম্পিউটারে একাধিক ব্রাউজার ওপেন করে, একাধিক ট্যাব ওপেন করে নিজেদের ভিডিও ছেড়ে রাখে যেন দ্রুত আমার পাবলিক ওয়াচ আওয়ারটা বেড়ে যায়। এটা কিন্তু ভুল। এটাও কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছি যে কেন নিজের ভিডিও নিজে দেখলে সেটা ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। এটা কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছি। তো এই পাবলিক ওয়াচ আওয়ার কিভাবে বাড়ানো যায়, এটা বাড়ানোর একটাই উপায়, আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনার সাবস্ক্রাইবার বাড়াইতে হবে। যদি আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারেন, ওয়াচ আওয়ার অটোমেটিক্যালি বাড়বে। অর্থাৎ এটা কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। আপনি যদি সাবস্ক্রাইবার বাড়াতে পারেন, আপনি দেখবেন যে আপনার ওয়াচ আওয়ারটাও আস্তে আস্তে বাড়বে। আপনি শুধু যদি ওয়াচ আওয়ারের উপরে পড়ে থাকেন, আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না। এবং আপনার যদি এই পাবলিক ওয়াচ আওয়ার এটা যদি আপনি 4000 ঘন্টা করেও ফেলেন তাহলে কিন্তু কোনো লাভ নাই, কারণ কি আপনার সাবস্ক্রাইবার নাই। তো আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম, এটা হচ্ছে আমি বলবো যে ইউটিউবের প্রথম টার্গেট থাকা উচিত সাবস্ক্রাইবার বৃদ্ধি করা। যদি আপনি এটা করতে পারেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ভিডিও যে ভিউইং টাইম, ওয়াচ আওয়ার, এটা কিন্তু বাড়তে থাকবে। এখন আপনি যদি নিজে নিজে দেখে ভিডিওর ভিউ বাড়ান অথবা ভিডিওর ওয়াচ আওয়ার বাড়ান, এটা কিন্তু কাউন্ট হবে না। এটা কেন হবে না এটা অলরেডি আমরা বলে ফেলেছি। তো আপনাদেরকে মূল টার্গেটে রাখতে হবে আমার সাবস্ক্রাইবার যেন আমি বাড়াতে পারি, এবং সাবস্ক্রাইবার বাড়ালে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ওয়াচ আওয়ার বেড়ে গেছে। তো যদি 1 বছর পরে আপনার এই দুইটা শর্ত পূরণ না হয়, এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি সারা জীবন টাইম পাবেন এই শর্ত দুটো পূরণ করার জন্য। অর্থাৎ আপনি আজকে চ্যানেল খুললেন, আপনি দেখা যাচ্ছে এখান থেকে 5 বছর পরে যে আপনার শর্ত পূরণ হলো, আপনি তখনও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তখন তারা কি করবে, তখন আপনি যদি অ্যাপ্লাই করেন, তারা দেখবে যে অ্যাপ্লাই করার পূর্ববর্তী 1 বছর আগে তাদের এই শর্ত দুটো পূরণ হয়েছে কিনা। যদি পূরণ হয় আপনি মনিটাইজেশন পাবেন। কিন্তু অনেকেই ভাবে যে আমার 1 বছরের ভিতরে হলো না, তার মানে হয়তো বা আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না। এটা একেবারে ভুল ধারণা। আসলে আপনি চ্যানেল আজ খোলেন বা এখান থেকে 10 বছর আগে খোলেন, এটা কোনো বিষয় না। আপনি যেদিন আবেদন করবেন সেদিন থেকে তার পিছনের 1 বছর ইউটিউব হিসাব করবে। যদি আপনি তার ভিতরে সেই শর্তগুলো পূরণ করতে পারেন, নো টেনশন, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি আপনার কন্টেন্ট সঠিক থাকে, আপনার যদি কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু বা ইউটিউব যে লঙ্ঘন হয় এমন কোনো কিছু যদি না করেন, আপনি 100% মনিটাইজেশন পাবেন।
আসলে ইউটিউবে এখানে বলতে গেলে এটা শেষ হবে না যে ইউটিউবেরও কিন্তু কিছু রুলস আছে। আপনি চাইলে যে কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করলেন এবং সেখান থেকে মনিটাইজেশন নিতে পারবেন, এটা কিন্তু হবে না। ইউটিউবেরও কিন্তু কিছু নির্দিষ্ট রুলস আছে। যদি আপনারা এটা জানতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা দেখাবো যে কি কি রুলস ভঙ্গ করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।